খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে বহাল কেন্দ্রীয় বাহিনী। পাঞ্জাব ফের সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল ড্রোন, সীমান্ত এলাকায় বাড়ানো হল নজরদারি। ভারতের $720 মিলিয়ন অস্ত্র চুক্তি, আজারবাইজানের উৎকণ্ঠা কেন? কারেগুত্তা অ্যান্টি মাওবাদী অভিযান, 31 মাওবাদী নিহত। শহীদের স্ত্রীর শেষ ইচ্ছায় 8 ঘণ্টা মরদেহ বন্ধ ঘরে রাখা। বিকাশ ভবনের কার্নিশ থেকে ঝাঁপ মহিলার। চুরি করা শাড়ি গয়না পরে ফেসবুকে পোস্ট, মধ্যমগ্রামে ধরা পড়ল পরিচারিকা, উদ্ধার সামগ্রী। মার্কিন ভারত চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি, মুখ খুললেন এস জয়শঙ্কর। ঘূর্ণিঝড় শক্তি তীব্র গতিতে ধেয়ে আসছে, সাইক্লোন শক্তি কবে, কোথায় ল্যান্ডফল? বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার লাঠিচার্জ, নিরাপত্তার স্বার্থে বড় পদক্ষেপ। ভারতের বাতিল তুরস্কের সেলেবি অ্যাভিয়েশনের নিরাপত্তা ছাড়পত্র। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে তুরস্কের সেলেবি অ্যাভিয়েশনের ছাড়পত্র বাতিল। পাকিস্তান বিতর্কের মাঝে জেপি নাড্ডা সরাতে বলেন, ডোনাল্ড ট্রাম্পের পোস্ট নিয়ে বিতর্কের জেরে সমাজ মাধ্যম থেকে পোস্ট সরাতে হল কঙ্গনা রানাউতকে। আসছি বিস্তারিত খবরে। বিকাশ ভবনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এক মহিলা আকস্মিকভাবে ওই বহুতল ভবনের কার্নিশ থেকে ঝাঁপ দেন। ঠিক কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলাকে প্রথমে ভবনের কার্নিশে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে তিনি নিচে ঝাঁপ দেন। ঘটনার আকস্মিকতায় আশেপাশে থাকা লোকজন হতভম্ব হয়ে পড়েন। দ্রুত পুলিশে খবর দেওয়া হয় এবং আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, মহিলার আঘাত গুরুতর, তবে তিনি এখনও বেঁচে আছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা করছে এবং তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। ঠিক কী কারণে মহিলা এই কাজ করলেন তা এখনও রহস্যের ঘেরেমে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন, তবে পুলিশ সব দিক খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। ভবনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে, যাতে ঘটনার আগের মুহূর্তগুলো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়। এই ঘটনায় বিকাশ ভবন চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ সেখানে ভিড় করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ধরনের মর্মান্তিক ঘটনা আবারও মানসিক স্বাস্থ্যের গুরুত্বের দিকে আলোকপাত করে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই বাহিনী সেখানে তাদের কাজ চালিয়ে যাবে। আদালত মনে করে, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি, তাই শান্তি বজায় রাখার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি আবশ্যিক। এর আগে একটি নির্দিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় আদালত এই সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নির্দেশের ফলে জেলার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন, কারণ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দুষ্কৃতীরাও কোনো রকম অপকর্ম করার আগে দুবার ভাববে। রাজ্য সরকার অবশ্য এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে মনে করা হচ্ছে আদালতের এই নির্দেশ তারা মেনে নেবে, কারণ এর আগে রাজ্য সরকারও কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চেয়েছিল। পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে অশান্তির ছবি দেখা গিয়েছিল তার জের এখনও কাটেনি। তাই পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থাকা জরুরি। আদালতের এই পদক্ষেপ সেই উদ্দেশ্য পূরণে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড় শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং দ্রুত উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়টি আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও ভয়াবহ রূপ নিতে পারে। এর গতিবেগ ঘণ্টায় বহু কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় শক্তি ঠিক কবে এবং কোথায় ল্যান্ডফল করবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে এর গতিপথ দেখে মনে করা হচ্ছে এটি উপকূলবর্তী কোনো রাজ্যেই আঘাত হানতে পারে। সম্ভাব্য এলাকাগুলোর ওপর নজর রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের কাছাকাছি এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। যদিও সেখানে সরাসরি ল্যান্ডফলের সম্ভাবনা কম, তবুও ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। সাধারণ মানুষকে সাবধানে থাকার এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসন ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা দল গঠন করেছে এবং ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বিকাশ ভবনের সামনে আজ রাতে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন দাবিতে আন্দোলনকারীরা সেখানে জমায়েত হয়েছিলেন। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবেই নিজেদের বক্তব্য পেশ করছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। স্লোগান এবং চিৎকার ক্রমশ জোরালো হতে থাকে। একদল আন্দোলনকারী ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পুলিশ প্রথমে তাদের শান্ত করার চেষ্টা করে, কয়েকবার সতর্কও করা হয়, কিন্তু আন্দোলনকারীরা পিছু হটতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত লাঠিচার্জ করা হয়। লাঠিচার্জের ফলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন ভারত চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পের দাবিকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। জয়শঙ্কর স্পষ্ট করে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এমন কোনো চুক্তি হয়নি যা নিয়ে ট্রাম্প দাবি করছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে ভারত বিপুল পরিমাণ সুবিধা পাচ্ছে। ট্রাম্পের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এস জয়শঙ্কর বলেন, ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ অসত্য। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো গোপন চুক্তি হয়নি। আমরা স্বচ্ছতার সঙ্গে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখি। জয়শঙ্কর আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ, তবে কোনো গোপন বা অস্বচ্ছ চুক্তি আমরা করিনি। ট্রাম্পের এই দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। বিদেশমন্ত্রীর এই বিবৃতির পর মার্কিন ভারত চুক্তি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কিছুটা হলেও কাটল। তবে ট্রাম্পের এই দাবির পিছনে আসল কারণ কি তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দাবি মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে। কর্ণাটকের কারেগুত্তায় চালানো এক বড়সড় অ্যান্টি মাওবাদী অভিযানে নিরাপত্তা বাহিনী সাফল্য পেয়েছে। অভিযানে ৩১ জন মাওবাদী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনাটি মাওবাদী অধ্যুষিত অঞ্চলে বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কারেগুত্তার জঙ্গলে অভিযান চালায়। মাওবাদীরা সেখানে একটি গোপন শিবিরে প্রশিক্ষণ নিচ্ছিল। নিরাপত্তা বাহিনী শিবিরটি ঘিরে ফেললে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। বেশ কয়েক ঘণ্টা ধরে গুলি বিনিময় চলে। সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হওয়ার পাশাপাশি বেশ কিছু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে খবর। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযানটি নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সাফল্য। দীর্ঘদিন ধরে কারেগুত্তা এবং তার আশপাশ অঞ্চলে মাওবাদীরা তাদের কার্যকলাপ চালিয়ে আসছিল। এই অভিযানে তাদের একটি বড় ঘাঁটি ধ্বংস করা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, এই ঘটনার ফলে ওই অঞ্চলে মাওবাদী কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে। তবে এলাকায় এখনও সতর্কতা জারি রাখা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। নিহত মাওবাদীদের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনাটি দেশের নিরাপত্তা মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। মাওবাদীদের বিরুদ্ধে এই ধরনের বড়সড় সাফল্য নিঃসন্দেহে নিরাপত্তা বাহিনীকে আরও উৎসাহিত করবে। মধ্যমগ্রামে এক অদ্ভুত ঘটনায় ধরা পড়ল এক পরিচারিকা।
চুরি করা শাড়ি ও গয়না পরে ফেসবুকে ছবি পোস্ট করার জেরেই সে পুলিশের জালে আটকে পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পরিচারিকার নাম রমা খাতুন। তার পোস্ট করা ছবি দেখেই আসল মালিক তাকে শনাক্ত করেন এবং পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ সূত্রে খবর, রমা খাতুন বেশ কিছুদিন ধরে মধ্যমগ্রামের এক বাড়িতে পরিচারিকার কাজ করত। সেই বাড়িতেই সে ধীরে ধীরে কিছু শাড়ি ও গয়না সরিয়ে ফেলে। এরপর সেই চুরি করা জিনিসপত্র পরে নিজের ফেসবুকে ছবি পোস্ট করে। ছবিগুলি দেখার পর বাড়ির মালিক সন্দেহ করেন এবং গয়না ও শাড়িগুলি পরীক্ষা করে দেখেন। তখনই তারা বুঝতে পারেন যে জিনিসগুলি চুরি হয়েছে। এরপর আর দেরি না করে তারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে। রমা খাতুনের ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখে এবং পোস্ট করা ছবির সূত্র ধরে তার অবস্থান নিশ্চিত করে। এরপর মধ্যমগ্রামের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রমা খাতুন জেরায় চুরি করার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে চুরি যাওয়া শাড়ি ও গয়না উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ আরও খতিয়ে দেখছে যে রমা খাতুন এর আগেও কোনো চুরি বা অপরাধের সাথে জড়িত ছিল কিনা। শহীদের স্ত্রীর শেষ ইচ্ছায় আধ ঘণ্টা মরদেহ বন্ধ ঘরে রাখা। এক হৃদয়স্পর্শী ঘটনায় এক শহীদের স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্য তার মরদেহ আধ ঘণ্টা একটি বন্ধ ঘরে রাখা হয়েছিল। জানা যায়, ওই শহীদ সম্প্রতি দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। তার স্ত্রী শেষবারের মতো স্বামীর সান্নিধ্যে কিছু সময় কাটাতে চেয়েছিলেন। পারিবারিক সূত্রে খবর, শহীদের শেষকৃত্যের আগে তার স্ত্রী এই বিশেষ ইচ্ছার কথা জানান। তিনি চান আর কিছুক্ষণ তার স্বামীর নিথর দেহ তার পাশে থাকুক। স্ত্রীর এই আবেগপূর্ণ অনুরোধ ফেলতে পারেননি পরিবারের সদস্যরা। তাই শেষ শ্রদ্ধা জানানোর আগে প্রায় আধ ঘণ্টা ধরে শহীদের মরদেহ একটি ঘরে রাখা হয়, যেখানে শুধু তার স্ত্রী উপস্থিত ছিলেন। এই ঘটনায় শোকের আবহের মধ্যেও এক গভীর বেদনার সৃষ্টি হয়েছে। স্ত্রীর এই আকুতিতে উপস্থিত সকলের চোখেই জল এসে যায়। দেশের জন্য জীবন উৎসর্গ করা বীরের প্রতি যেমন সম্মান জানানো হয়, তেমনি তার পরিবারের এই অপূরণীয় ক্ষতিও সকলকে ব্যথিত করে তোলে। পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদের শেষকৃত্য সম্পন্ন হয়। বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন এবং বীর যোদ্ধাকে শেষ বিদায় জানান। শহীদের অবদান এবং তার স্ত্রীর এই মর্মস্পর্শী শেষ ইচ্ছায় এই দুটি বিষয় মানুষের মনে গভীর দাগ কেটে গেছে। এই ঘটনা আবারও প্রমাণ করে দেশের জন্য জীবন দেওয়া জওয়ানদের পরিবার কতটা ত্যাগ স্বীকার করেন। তাদের এই বলিদান কখনো ভোলা যাবে না। শহীদের স্ত্রী এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গোটা দেশ। এক অপ্রত্যাশিত ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রপতিকে পরিচয় দেওয়া হয়নি। এই ঘটনায় ঢাকা থেকে বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং একটি স্থগিতাদেশ জারি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, রাষ্ট্রপতি একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। কেন এবং কারা এই ভুলটি করেছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই ঘটনার পরেই ঢাকা থেকে দ্রুত ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন। এরপরই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। অন্যদিকে একটি স্থগিতাদেশও জারি করা হয়েছে বলে খবর। তবে এই স্থগিতাদেশ ঠিক কিসের ওপর এবং কত দিনের জন্য তা এখনও জানা যায়নি। এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হতে পারে। এই ঘটনাটি বাংলাদেশ এবং সংশ্লিষ্ট অন্য দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারের আনুষ্ঠানিক বিবৃতির পরই আসল কারণ এবং এর পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তার উদ্বেগকে প্রাধান্য দিয়ে ভারত সরকার তুরস্কের সেলেবি অ্যাভিয়েশনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে। এই সংস্থাটি ভারতের বিভিন্ন বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ করত। এই পদক্ষেপের ফলে সেলেবি অ্যাভিয়েশন এখন থেকে ভারতের কোনো বিমানবন্দরে তাদের পরিষেবা প্রদান করতে পারবে না। সরকারি সূত্রে জানা গেছে, সেলেবি অ্যাভিয়েশনের কাজকর্মের বিস্তারিত নিরীক্ষণে কিছু গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছিল। এই ত্রুটিগুলি দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি তৈরি করতে পারত। সেই কারণেই জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো রকম আপোষ না করে এই সংস্থার ছাড়পত্র অবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতের বিমান পরিষেবা ক্ষেত্রে তেমন কোনো বড় ধরনের প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।
অন্যান্য বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি স্বাভাবিক নিয়মেই তাদের কার্যক্রম পরিচালনা করবে। যাত্রীদের সুরক্ষা ও দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। সেলেবি এভিয়েশন একটি আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা। তারা বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো এবং ওয়্যারহাউজিংয়ের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে থাকে। ভারতেও তাদের বেশ কয়েকটি বিমানবন্দরে কাজকর্ম ছিল, তবে জাতীয় নিরাপত্তাজনিত কারণে আপাতত তাদের সমস্ত কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেলেবি এভিয়েশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই তারা এই বিষয়ে তাদের বক্তব্য পেশ করবে। ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। ভারত সম্প্রতি $720 মিলিয়ন একটি বৃহৎ অস্ত্র চুক্তি করেছে। এই চুক্তিটি কোন দেশের সাথে হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি, তবে এই চুক্তি নিয়ে আজারবাইজানের মধ্যে বেশ উৎকণ্ঠা দেখা দিয়েছে। আজারবাইজানের এই উদ্বেগের প্রধান কারণ হল অতীতে ভারত এবং আর্মেনিয়ার মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্ক। নাগোর্নো কারাবাখ অঞ্চলের সংঘাতের সময় ভারত আর্মেনিয়াকে সমর্থন জুগিয়েছিল বলে মনে করা হয়। এর জের ধরে আজারবাইজান ভারতের সাথে তাদের সম্পর্ক নিয়ে বরাবরই সতর্ক থেকেছে। নতুন এই অস্ত্র চুক্তিটি যদি আর্মেনিয়ার সাথে হয়ে থাকে তবে আজারবাইজানের নিরাপত্তা আরও বেশি উদ্বেগের কারণ হতে পারে। যদিও ভারত সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে আন্তর্জাতিক রাজনৈতিক মহল মনে করছে এই চুক্তির ফলে দক্ষিণ ককেশাসের ভূ রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসতে পারে। কিছু বিশেষজ্ঞের মতে ভারত তার কৌশলগত স্বার্থ রক্ষা করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। অস্ত্রের আধুনিকীকরণের পাশাপাশি বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করাও এর একটি উদ্দেশ্য হতে পারে। তবে আজারবাইজানের উৎকণ্ঠা একেবারে অমূলক নয়। বর্তমানে আজারবাইজান বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা আশা করছে ভারত খুব শীঘ্রই এই চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে। এর পাশাপাশি ভারত ও আজারবাইজানের মধ্যেকার সম্পর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেও নজর রাখা হবে। পাঞ্জাবের সীমান্ত এলাকা থেকে আবারও একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ জানিয়েছে, গতকাল রাতে টহল দেওয়ার সময় জওয়ানরা সন্দেহজনক উড়ন্ত বস্তু দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে সেটি একটি ড্রোন বলে শনাক্ত করা হয়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ড্রোনটি সম্ভবত পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল। ড্রোনটির মাধ্যমে মাদক দ্রব্য অথবা অস্ত্রশস্ত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ড্রোনটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সাম্প্রতিককালে পাঞ্জাবের সীমান্ত এলাকায় ড্রোন অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। এর জেরে সীমান্ত সুরক্ষা বাহিনী আরও সতর্ক হয়েছে এবং নজরদারি জোরদার করেছে। রাতের টহলদারি আরও বাড়ানো হয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আকাশপথে নজর রাখা হচ্ছে। সীমান্ত এলাকায় ড্রোন হানার মোকাবিলা করার জন্য বিএসএফ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করা হয়েছে এবং জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও সন্দেহজনক কিছু দেখলে তুরন্ত খবর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাঞ্জাবের স্পর্শকাতর সীমান্ত এলাকায় এই ধরনের ড্রোন উদ্ধার হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে বিএসএফ জানিয়েছে তারা সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখতে সর্বদা প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের পোস্ট নিয়ে বিতর্কের জেরে সমাজ মাধ্যম থেকে পোস্ট সরাতে হল কঙ্গনা রানাউতকে। পাকিস্তান বিতর্কের মাঝে জেপি নাড্ডা সরাতে বলেন। ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট নিয়ে বিতর্কের জেরে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে তার সমাজ মাধ্যমের পোস্ট সরাতে হল। জানা গেছে পাকিস্তান বিতর্কের মাঝে বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে ওই পোস্টটি সরাতে বলেন। সূত্রের খবর, কঙ্গনা রানাউত ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন। ওই পোস্টে ট্রাম্প ভারতের সঙ্গে একটি গোপন চুক্তির কথা উল্লেখ করেন। এই পোস্টটি শেয়ার করার পর থেকেই বিতর্ক শুরু হয়। কঙ্গনার এই পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা প্রশ্ন তোলেন, একজন সাংসদ কিভাবে এই ধরনের বিতর্কিত পোস্ট শেয়ার করতে পারেন? এরপরেই বিজেপি নেতৃত্ব সক্রিয় হন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা কঙ্গনা রানাউতকে ফোন করে ওই পোস্টটি সরাতে বলেন। তিনি জানান, এই ধরনের পোস্ট দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন পাকিস্তান ভারত সম্পর্ক নিয়ে উত্তেজনা চলছে। জেপি নাড্ডার অনুরোধ মেনে কঙ্গনা রানাউত তার সমাজ মাধ্যম থেকে পোস্টটি সরিয়ে নেন।
তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও থামেনি। এই প্রসঙ্গে কঙ্গনা রানাউতের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে এই ঘটনা নিয়ে ভবিষ্যতে আরও রাজনৈতিক তরজা দেখা যেতে পারে। বদলে দেওয়া কয়েকটি শব্দ। ডোনাল্ড ট্রাম্পের পোস্ট।